সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা সহ নানা ইস্যুতে ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এই বিষয়টি নিয়ে 4 ডিসেম্বর নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি লিখেছেন, ভারতীয় সরকার এই অভ্যুত্থানকে একটি উগ্র হিন্দু বিরোধী এবং ইসলামপন্থী ক্ষমতা দখল হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছে, কিন্তু তাদের প্রচারণা এবং উস্কানির প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। বাংলাদেশের মানুষ দীর্ঘ 2 দশক পর শর্তহীনভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। সত্য বেরিয়ে এসেছে, মিথ্যা চিরকালই পরাজিত হবে। মাহফুজ আরও বলেন, বাংলাদেশের জুলাই মাসের অভ্যুত্থান এবং গণতন্ত্রের জন্য ছাত্র জনতার সংগ্রামকে ভারতের পক্ষ থেকে নিরপেক্ষভাবে স্বীকৃতি দেওয়া উচিত। ভারত এই অভ্যুত্থানকে জঙ্গি কার্যকলাপ, হিন্দু বিরোধী এবং ইসলামপন্থী শক্তির ক্ষমতা দখল হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে। তিনি আরও লেখেন, ভারতকে 75 পরবর্তী সময়ের চর্চা বদলাতে হবে এবং নতুন বাংলাদেশের বাস্তবতা বুঝতে হবে। এটি আর 75 পরবর্তী পরিস্থিতি নয়। জুলাই অভ্যুত্থান ছিল একটি গণতান্ত্রিক, প্রজন্মগত এবং দায়িত্বশীল সংগ্রাম। এই সংগ্রাম দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। আগের তুলনায় বাংলাদেশের মানুষ এখন অনেক সংঘবদ্ধ এবং মর্যাদাপূর্ণ। তারা তাদের মর্যাদা রক্ষা করতে মৃত্যু পর্যন্ত লড়াই করবে। পরিশেষে মাহফুজ আলম বলেন, 71 পরবর্তী সময়ে রাষ্ট্র হিসাবে আমরা ব্যর্থ হয়েছিলাম, কিন্তু এবার নয়।